توكل من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيدا قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إلى آخر الآية. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن أذكر اسم الله عليه. إلى آخر الحديث. উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদ শ্যামলী আদাবর ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকার অন্তরলে শ্রদ্ধাস্পতি নিয়ে স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যথাসময়ের পূর্বে মসজিদে হাজির হওয়ার সুতৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা দরবারে সেজদায়ে শুকর সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূলের প্রতি, যিনি আমাদেরকে দুনিয়াবী জীবনের প্রত্যেকটি বিষয় শিক্ষা দিয়ে গিয়েছেন, যিনি আমাদের মাঝে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন, সে রাসূলের প্রতি অগণিত দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে হতে মুসলিম মিশকাতের 4160 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি খাদ্য গ্রহণের নিয়ম নীতি, আদব তথা শিষ্টাচার। অতএব আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটি সময় মুহূর্তে আমরা যে খাদ্য পানি ইত্যাদি গ্রহণ করছি, এই খাদ্য পানি গ্রহণ করার কিছু নিয়ম নীতি রয়েছেন, আদব রয়েছেন, শিষ্টাচার বলে যেটা আমরা, সেটা রয়েছেন। আমরা সকলেই এগুলো জানি। আমি যে আলোচনা করব, আমি বিশ্বাস করি আমার চাইতে জাননেওয়ালা লোক এখানে আছেন, যে বিষয়ের উপরে আমার চাইতে বেশি জানেন। কিন্তু এই জানা কথাগুলো আমার হৃদয়ে কাজ করে না, এই জানা কথাগুলো আমার হৃদয়ে দাগ কাটে না। আমি নিজেও দেখেছি আমার অনেক কথা জানা আছে, কিন্তু ওই জানা কথাটা আমার হৃদয়ে দাগ কাটছে না। কিন্তু আমি যখন ওই জানা কথাটা আর একজনের মুখ থেকে শুনছি, আর একজন আমাকে শোনাচ্ছেন, তখন মনে হচ্ছে তাই তো আমাকে তো এটা করা লাগে, আমি তো এটা করি না, ইত্যাদি ইত্যাদি। এমনই অতএব জানা কথাগুলো যখন দাগ না কাটে, তখন অন্যের মুখ থেকে যখন সেটা শোনা হয়, তখন কিছুটা হলেও আমাদের হৃদয়ে সেটা আঘাত হানে এবং দাগ কাটে, এবং আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি। এই জন্য আজকে আমাদের এই খাদ্য গ্রহণের নিয়ম নীতি নিয়ে আলোচনা। যদিও এর উপরে আমার একটা বই লেখা আছে, খাদ্য গ্রহণের মূলনীতি, যেটা আপনাদের অধিকাংশ মানুষের কাছে রয়েছে, অনেক পূর্বেই লিখেছি। এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলে অনেক দিন ভাবছিলাম, কিন্তু সেভাবে সময় সুযোগ হয় না, করাও হয়নি। তো যাই হোক, মূল কথা বলি যে খাদ্য গ্রহণের নিয়ম নীতি,
খাদ্য গ্রহণ করার পূর্বে প্রথম যে নিয়ম নীতি সেটা হলো আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হালাল খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য গ্রহণ করা যাবে না, যাই হোক না কেন। পৃথিবীতে আপনি যেটাকে আল্লাহ হালাল বলে ঘোষণা করেছেন এটা আপনি গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 162 নম্বর আয়াতে এটাই বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, সকলকে ডেকে বলছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী হতে খাও, দুনিয়ার সমস্ত জায়গা হতে খাও যা হালাল এবং পবিত্র। তা হতে তোমরা পৃথিবীর যা কিছু হালাল তা খাও, পবিত্র যা কিছু তা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সকল বৈধ হালাল পবিত্র খাদ্য গ্রহণের জন্য অনুমতি দিয়েছেন। শুধু কিছু কিছু খাদ্য, অল্প কিছু খাদ্য আল্লাহ হারাম করেছেন, যেটুকু হারাম বলে ঘোষণা করেছেন এটা বাদে পৃথিবীতে যা রয়েছে আপনি সব খান। এটা হলো আল্লাহ তাআলার আদেশ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে সেটা আছে যে আমাদের কি খেতে হবে কি খেতে হবে না। আর শয়তান আপনাকে ওই অল্প কিছু যে হারাম খাদ্য রয়েছে ওইটাকে খাওয়ানোর জন্য, ওইটাকে ভক্ষণ করানোর জন্য আপনাকে চেষ্টা করবে। কেন চেষ্টা করবে জানেন? কারণ শয়তান জানে যে আমি যদি আদম সন্তানকে এই হারাম কিছু ভক্ষণ করাতে পারি তাহলে সে সালাত আদায় করুক, সিয়াম আদায় করুক, হজ করুক, যাকাত প্রদান করুক, তাসবিহ তাহলিল তাহাজ্জুদ করুক, ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম যাই করুক, এ কোনো কিছু আর কাজে আসবে না। শুধু আমার কাজটা হলো আদম সন্তানের ভিতরে আমি একটু এই যেগুলো হারাম রয়েছে কিছু হারামটা ঢুকিয়ে দেব। এই ঢুকিয়ে দিলেই তার সালাত সিয়াম হজ যাকাত পৃথিবীর যা কিছু ভালো কিছু করছে দিন রাত 24 ঘন্টা সব বাতিল হয়ে গেল। কেননা আপনি এই হাদিস অবশ্যই, আমি পূর্বে এখান থেকে প্রায় বছর 2 পূর্বে হালাল হারাম নিয়ে কথা বলার সময় এই হাদিসটি অনুবাদ করেছিলাম। আজকের আলোচনা সাপেক্ষে এই হাদিসটি আপনাদের সামনে আবার অনুবাদ করছি। সেটা হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আমাদের আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। তিনি নবীগণকে যে নির্দেশ দিয়েছেন, নবী রাসূলগণদেরকে যে নির্দেশ প্রদান করেছেন, সেই একই নির্দেশ প্রদান করেছেন যারা মুমিন বান্দা এবং বান্দি তাদের জন্য। নবীগণকে কি নির্দেশ দিয়েছেন? সূরা মুমিনুন 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা এখানে বলছেন, হে রাসূলগণ, তোমরা খাও পবিত্র বস্তু হতে এবং কি করো? নেক আমল করো, সৎ কর্ম করো, কেননা তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ অবগত রয়েছেন। তাহলে নবীগণকে নির্দেশ দিয়েছেন কি? সৎ কর্ম করতে হবে আর খেতে হবে হালাল। হালাল ছাড়া কিছু খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। তাহলে সেই একই নির্দেশ আপনাকে আমাকেও দিয়েছেন যে আপনি আমি যেন সৎকর্ম করি এবং হালাল খাদ্য গ্রহণ করি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন। আমি পূর্বে বলেছি না, শয়তান চায় ওই হারামটাকে ঢুকিয়ে দিতে, কারণ হারাম ঢুকিয়ে দিলেই সব শেষ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দৃষ্টান্ত দিচ্ছেন, সুম্মা যাকারা রাজুলু ইউদুলু সাফরা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। একজন ব্যক্তি সুম্মা যাকারা রাজুলু ইউদুলু সাফরা, তিনি দূর দূরান্তে সফর রয়েছেন, মুসাফির ব্যক্তি। আশআসা আকবারা, তার গায়ে রয়েছে ধুলাবালি আর মাথার চুলগুলো এলোমেলো। মুসাফির মানুষ জানেন তো কেমন থাকে, গায়ে ধুলাবালি থাকে, চুলগুলো এলোমেলো থাকে, এটাই স্বাভাবিক। ওই ব্যক্তি সুম্মা ইয়ামুদ্দু ইলাইহি
ইলা সামাই ইয়া রব্বি ইয়া রব্বি। ওই ব্যক্তি তার দুটি হাত আসমানের দিকে উঠিয়েছেন, উঠে বলছেন হে আল্লাহ, হে আমার আল্লাহ। মানে ওই ব্যক্তি মুসাফির অবস্থায় বিপদে পড়েছেন, মুসাফির অবস্থায় বিপদে পড়েছেন, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে হাত তুলে তার ওই বিপদের কথাগুলো বলছেন এবং বিপদ থেকে মুক্তি চাচ্ছেন। আপনাকে এখানে আমি দুটি কথা বলে রাখি। দুটি কথার একটি কথা হলো এই, তিন ব্যক্তি যদি দোয়া করে তাহলে আসমান এবং জমিনের কোনো বাধা নেই, ওই দোয়াটাকে আটকে দিতে পারে। তিন ব্যক্তি যদি দোয়া করে, আসমান এবং জমিনের মাঝে কোনো শক্তি, ক্ষমতা, বাধা কিচ্ছু নেই যে এই তিন ব্যক্তির দোয়া আটকিয়ে দিবে। তার ভিতরে একজন রয়েছেন পিতামাতা। পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া আটকিয়ে দিবে, আসমান জমিনে এমন কোনো শক্তি ক্ষমতা নাই। আর একজন রয়েছেন কি, যার উপরে জুলুম করা হয়, মাজলুম ব্যক্তি। মাজলুম ব্যক্তি যদি দোয়া করে জুলুমকারীর বিরুদ্ধে, তাহলে আসমান জমিনের কোনো ক্ষমতা নেই, ওই দোয়াটাকে আটকিয়ে দেয়। আর একজন অন্যতম ব্যক্তি হচ্ছেন মুসাফির। মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, আসমান জমিনের কোনো শক্তি ক্ষমতা কিচ্ছুই নেই, বাধা নেই, ওই দোয়াটাকে আল্লাহর কাছে পৌঁছাতে আটকিয়ে দেয়। অতএব মুসাফির অথবা এই তিন ব্যক্তি দোয়া করবে জমিনেতে বসে, আর কবুল হবে আসমানেতে। আমাদের কম্পিউটারের যুগ, আমরা দুনিয়াতে অনেক সময় অনেক কিছু করি আর আসমানে অনেক নাট টাইট হয়, দেখেছি আমরা। ঠিক মুসাফির দোয়া করবে এই জমিনে বসে, আর দোয়া কবুল হবে কোথায়? আসমানে। আর এই যে ব্যক্তি, ইনি কিন্তু মুসাফির। তিনি কিন্তু সফরে রয়েছেন। এই ব্যক্তির দোয়া আটকে দেওয়ার মতো ক্ষমতা আসমান জমিনে কারণ নেই বা কোনো শক্তির নেই। এই মুসাফির গুলো দোয়া করছেন। আর একটা কথা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দুটি হাত তুলে কিছু চায়, তাহলে আল্লাহর একটা লজ্জাবোধ রয়েছেন, সম্মান রয়েছেন, ইজ্জত রয়েছেন। ওই হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জাবোধ করেন, আল্লাহ লজ্জা লাগে যে এই ব্যক্তিটা আমার কাছে দুটি হাত তুলে চাইলো, আমি তাকে খালি হাত কিভাবে ফিরিয়ে দিই। আল্লাহ ওই হাতে কিছু না কিছু দেন। তো এই ব্যক্তি দোয়া করছে কিভাবে? আসমানের দিকে দুটি হাত তুলেছে, তাহলে এই হাত খালি হাতে ফিরবে না, এটাই বাস্তবতা। এবার আমাদের নবী বলছেন, ও মাতআমুহু হারামুন, তার খাদ্য হলো হারাম। ও মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম। ও মালবাসাহু হারামুন, তার পোশাকটাও হারাম। ও গুজিয়া বিল হারামি, ও ব্যক্তি জীবিকা নির্বাহ করে হারাম ভাবে, ওই ব্যক্তি জীবিকা নির্বাহ করে হারাম ভাবে। ফাইন্নাহু ইস্তাজাবু লিজালিক। এবার তোমরা বলো, এই যিনি হারাম খায়, হারাম পান করে, হারাম পরিধান করে, জীবিকা নির্বাহ করে হারাম ভাবে, এই হারাম খাওয়া ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করতে পারেন? মুসলিম মিশকাত 2760। তাহলে বোঝা যাচ্ছে মুসাফির হয়েও আল্লাহর কাছে দুটি হাত তুলেও তার দোয়া কবুল হচ্ছে না। কেন? সে হারাম ভক্ষণ করে, সে হারাম খায়, হারাম পরিধান করে, তার উপার্জনের মাধ্যম হলো হারাম। এজন্য আমি পূর্বে বলেছি, শয়তান শুধু এটুকুই চায়, আপনার আমার দেহের ভিতরে হারাম চলে আসুক, তাহলে আপনার সালাত, সিয়াম, দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল সবকিছু অটোমেটিক ডিলিট, আর কিছু লাগবে না। আপনাকে সালাত থেকেও দূরে রাখা লাগবে না, আপনাকে সিয়াম থেকেও দূরে রাখা লাগবে না, যাকাত থেকেও দূরে রাখা লাগবে না। প্রত্যেক বছর হজে নিয়ে যাবে শয়তান, আপনাকে নিয়ে যাক, সমস্যা কোথায়? রয়েছে তো হারাম আপনার আমার শরীরে, হজ তো কবুল হবে না। অতএব এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। খাদ্য গ্রহণের প্রথম নিয়ম নীতি, খাদ্য গ্রহণের প্রথম সত্য হলো হালাল খেতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হালাল পান করতে হবে। যেটা হারাম তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, খাদ্য গ্রহণ করার সময় কিছু আদব এবং শিষ্টাচার রয়েছে। সেটা হলো এই, আপনি আমি যখন খাদ্য পানি গ্রহণ করব, তখন এই খাদ্য পানিটা আমাদেরকে বসে গ্রহণ করতে হবে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আই আসবা কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন দাঁড়িয়ে পান না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? নিষেধ করেছেন। মুসলিম মিশকাতের 4266 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন দাঁড়িয়ে পান না করি। অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না আহাদুম মিনকুম কাইমান ফামান নাসিয়া মিনকুম ফালইস্তাকি। মুসলিম মিশকাত 4267 নম্বর হাদিস। আমাদের নবী বলছেন যে লা ইয়াসরাবান্না আহাদুম মিনকুম কাইমান, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে। ফামান নাসিয়া মিনকুম ফালইস্তাকি, যদি কোনো কারণবশত ভুল করে কোনো কারণবশত যদি ভুল করে কোনো ব্যক্তি দাঁড়িয়ে পান করে, সেজন্য বমি করে দেয়, সেজন্য বমি করে দেয়। প্রথম কথা হলো তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে। যদি কারণবশত ভুল করে কেউ দাঁড়িয়ে পান করে, সেজন্য বমি করে দেয়। তাহলে দেখেন পানি পান করার গুরুত্ব রয়েছে কতটুকু। আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারবেন না, আপনাকে বসে দাঁড়িয়ে পানি পান করতে হবে। এখন যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, কতজন মানুষ এই সুন্নাহর উপরে, এই আদেশের উপরে আমল করেন? সবাই তো আমরা দিন রাত পানি পান করছি, দিন রাত 24 ঘন্টা পানি পান করছি। কয়জন মানুষ পানি পান করার সময় এই সুন্নাহকে গুরুত্ব দিচ্ছেন, বসে বসে পানি পান করছেন? নাই, খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদিও বুখারী মিশকাতের 4268 নম্বর যে হাদিস, এখানে আনাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদা এক বালতি জমজমের পানি নিয়ে রাসূলের কাছে উপস্থিত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দাঁড়িয়ে পান করলেন। এই হাদিস দিয়ে আমরা দলিল দিয়ে থাকি যে দাঁড়িয়ে পান করা যায় এবং জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, এটা দিয়ে দলিল। এটা দিয়ে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে, এটা দলিল নয়। জমজমের পানিও বসে পান করতে হবে, তবে দাঁড়িয়ে পান করলে করতে পারেন। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন যে হয়তো পরিস্থিতি এমন ছিল, মানুষজনের অনেক ভিড় থাকার কারণে, অনেক লোক থাকার কারণে বসার মতো তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, নতুবা পরবর্তী সময়ে এই হাদিস রহিত হয়ে গিয়েছে। একথা আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন। সম্মানিত উপস্থিতি, অপর এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের সময়ে চলা অবস্থাতে খেতাম এবং দাঁড়ানো অবস্থাতে পান করতাম। তিরমিজি মিশকাতের 4275 নম্বরের হাদিস। এই হাদিস দিয়ে আমরা জানতে পারি রাসূলের সময়ে মানুষ চলা অবস্থাতে খেত এবং দাঁড়িয়ে পান করত, এটা আমরা প্রমাণ পেলাম। এখানে মূল কথা হলো এই, আপনি বিশেষ প্রয়োজনে চলা অবস্থায় খেতে পারেন, এটা ইসলাম অনুমতি দিয়েছেন। বসে খেতে হবে, এটা আদত, এটা শিষ্টাচার, এটা রাসূলের সুন্নাহ। কিন্তু বিশেষ কোনো কারণে আপনি দাঁড়িয়ে বা চলা অবস্থায় খেতে পারেন, এটা ইসলাম অনুমতি দিয়েছেন। আর দাঁড়িয়ে পান করারও অনুমতি বিশেষ কারণে দিয়েছেন। পরবর্তী আরেকটা হাদিস রয়েছেন যেটা আমর ইবনে শুআইব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশরাবু কাইমান ওয়া কাঈদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি দাঁড়িয়ে এবং বসে পানি পান করতে। অতএব তিরমিজি মিশকাতের 4276 নম্বরের হাদিস দিয়ে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এবং বসে পানি পান করেছেন, এটা সাহাবীগণ দেখেছেন। তাহলে পূর্বের যে হাদিস, প্রথম যে হাদিস দুটি বলেছি,
একটু মানে মাথার ভিতরে কেমন পেকে গেল। প্রথম যে দুটি হাদিস বলেছি যে তোমরা দাঁড়িয়ে পান করো না, দ্বিতীয় হাদিসটি বলেছি তোমরা দাঁড়িয়ে পান, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে, যদি ভুলবশত করে তাহলে সে যেন বমি করে দেয়। আর সর্বশেষ যে হাদিস বললাম, এখানে বললাম আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে এবং বসে পানি পান করতে। তাহলে কি হলো, দুইটা হাদিসের মধ্যে কি সাংঘর্ষিক লেগে গেল, বিপরীত হয়ে গেল? জি না, সম্মানিত উপস্থিতি, সাংঘর্ষিক নয়। কারণ একটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আমরা হাদিস বলতে বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনসম্মতি। যখন এই তিনটার আসবে তখন আপনি প্রাধান্য কোনটা দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন না যেটা করতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা বলবেন, তাই না? এটা নয়। তিনটার ভিতরে সবচেয়ে প্রাধান্য পাবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন মুখ দিয়ে, যেটা করেছেন ওটা নয়। কারণ করেছেন এর পিছনের কারণ আমি জানি না, করেছেন কেন এর পিছনের কারণ আমি জানি না, কি কারণে তিনি করেছেন এটা জানি না। আমি দেখেছি যেটা করেছেন, কিন্তু কি কারণে তিনি করলেন এটা জানি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটা তার নির্দেশ এবং তার আদেশ এবং নিষেধ, এটা প্রাধান্য পাবে। অতএব হাদিস মানার ক্ষেত্রে সর্বপ্রথম হলো কওলে হাদিস গ্রহণযোগ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, অতঃপর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এরপরে যেটা সম্মতি দিয়েছেন। এবার দ্বিতীয়ত আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আপনাকে বসে পানি পান করতে হবে, বসে খাদ্য গ্রহণ করতে হবে। বিশেষ করে পানি পান করার ব্যাপারে বেশি জোর দেওয়া হয়েছে। বসে পান করতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটা সুন্নাহ, এটাই জায়েজ। আর অনুমতি রয়েছে বিশেষ কারণে আপনি দাঁড়িয়ে পান করতে পারেন। এটা যদি অনুমতি না দিয়ে যেত তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হতো না, আলাউমা আকমালতু লাকুম দীনাকুম হতো না, যদি এই অনুমতি না থাকতো। কেননা প্রস্রাব করতে হবে বসে, এটাই রাসূলের সুন্নাহ, এটাই ইসলাম, এটাই নির্দেশ। বসে প্রস্রাব করতে হবে, দাঁড়িয়ে নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন কোনো এক সময়ে, কোনো এক মুহূর্তে। কারণ কি, এমন যদি কোনো সমস্যার সম্মুখীন হয় যে আমার উম্মুকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, আর আমি যদি নির্দেশ না দিয়ে যাই, আমার ভিতরে যদি এই শীতলতা না থেকে যায়, তাহলে আমার উম্মাহ সে সময় কষ্ট পাবে শরিয়া মানতে। যেমন বর্তমান সময়ে আপনি দেখতে পারেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাই, যেমন আমি এখন খুতবা দিয়ে সাতক্ষীরায় চলে যাব, তো এই গাড়িগুলো কিছু কিছু জায়গায় যাত্রা বিরতি দেয়, সেখানে যে প্রস্রাব পায়খানার জায়গা রয়েছে সেখানে আপনি বসতে পারবেন না, বসলেই দুই সাইড আপনার চেপে ধরবে। তখন বাধ্যতামূলক আপনার প্রস্রাবও করা লাগবে, পরিস্থিতি এমন। এখন আপনাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। এখন রাসূলের যদি এটা এর আমল না থাকতো তাহলে আপনি তো রাসূলের সুন্নাহ অবজ্ঞা করতে পারতেন না। এই জন্য আমার উম্মত যেন কষ্ট না পড়ে, জীবনের প্রতিটি মুহূর্তে কি ঘটবে, এখন ঘটছে, পরবর্তীতে কি সমস্যার সম্মুখীন হতে পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন দাঁড়িয়ে প্রস্রাব করে বুঝিয়ে গিয়েছেন আমার উম্মাহ যদি এমন বিপদে পড়ে যায় যে দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য, তাহলে সে দাঁড়িয়ে প্রস্রাব করবে। কিন্তু যখন সুযোগ রয়েছে বসে প্রস্রাব করার, তখন দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহগার হবে। ঠিক পানিও তাই, যখন পানি পান করবেন সব সময় বসে করবেন, কিন্তু পরিস্থিতি যদি এমন হয় বসার সুযোগই নেই, ওই গাড়ির কথাই বলি, আপনারা সব চাকরিজীবী মানুষ, বিকাল 4টায় চাকরি ছেড়ে আপনি যাচ্ছেন বাসাতে, ঢাকার শহরের 20 মিনিটের পথ অনেক সময় 3 ঘন্টাতেও শেষ হয় না, 20 মিনিটের পর 3 ঘন্টাতেও শেষ হয় না। আপনি ভাবছেন গাড়িতে উঠে এই তো 20 মিনিটে চলে যাব, অথচ দেখা যাচ্ছে 3 ঘন্টা হয়ে যাচ্ছে, আপনি পৌঁছাতে পারছেন না। গলায় তৃষ্ণা এসে গিয়েছে, সিটগুলো সব বুক হয়ে রয়েছে, মানুষ তো দাঁড়ানোর জায়গা নেই, পা রাখারও জায়গা নেই লোকাল বাসগুলোতে। এমন পরিস্থিতিতে আপনি আছেন, একজন ব্যক্তি উঠেছে পানি লাগবে, আপনার তৃষ্ণা পেয়েছে, আপনি পানিও নিলেন, তা আপনি বসবেন কোথায়? এই অবস্থায় রাসূলের যদি এই হাদিস না থাকতো তাহলে তো আপনি পানি পান করতে পারতেন না, তৃষ্ণায় আপনার বুক ফেটে যেত। এই জন্য এখানে রাসূলের এই হাদিসটি প্রযোজ্য, আপনি এখানে দাঁড়িয়ে পানি পান করতে পারবেন। কেননা
বিদ্বানগণ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থাতেই বসে পানি পান করেছেন। জীবনের কোনো এক মুহূর্তে 1 অথবা 2 দিন তার জীবনে দাঁড়িয়ে পানি পান করেছেন আর সর্ব অবস্থায় বসে করেছেন। জীবনের সর্ব অবস্থায় তিনি বসে পানি পান করেছেন, আর 1 অথবা 2 দিন বা 1 অথবা 2 বার তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন, যার কারণে আজকে আপনি আমি বাসের ভিতরে কঠিন মুহূর্তে পানি পান করতে পারি, আপনি আমি গুনাহগার হব না। এই জন্য এই হাদিসটি, অর্থাৎ 2টা হাদিসের ভিতরে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, অতএব সর্বপ্রথম কথা বলছিলাম, পানি যখন পান করতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে, তখন বসে করতে হবে, দাঁড়িয়ে করা যাবে না যদি পরিবেশ অনুকূলে থাকে। আল্লাহ আমাদেরকে এ আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, আপনি আমি যখন পান করব তখন ডান হাত দিয়ে পান করব, ডান হাতে পান করব, ডান হাতে খাদ্য গ্রহণ করব। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اكل احدكم قائما واذا يشرب, যখন সে ব্যক্তি কোনো ব্যক্তি তোমার ইজা আকালা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি খাদ্য গ্রহণ করতে চায় তখন সেজন্য কি করে, ডান হাত দিয়ে বিয়ামিনিহি, তখন সেজন্য তার ডান হাত দিয়ে ওই খাদ্যটা গ্রহণ করে। ওয়াইজা শারিবা ইয়াশরাবু বিয়ামিনিহি, আর যখন কোনো পানি পান করতে চায় তখনও যেন ওই ব্যক্তিটি তার ডান হাত দিয়ে পানি পান করে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মিশকাতের 4162 নম্বর হাদিস দিয়ে। অতএব নবী বলেছেন, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করতে চাইলো তখন সেজন্য ডান হাত দিয়ে খায়, পানি পান করতে চাইলো তখন সেজন্য তার পানি পান করাটা ডান হাত দিয়ে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأكلن أحدكم قائما ولا يشربن بها, তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে খাদ্য গ্রহণ না করে, তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে পানি পান না করে। কেননা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, কেননা শয়তান খায় বাম হাত দিয়ে, শয়তান পান করে বাম হাত দিয়ে। মুসলিম মিশকাতের 4163 নম্বরে হাদিস দিয়ে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, তোমাদের কেউ ডান হাতে ছাড়া বাম হাতে খেতে পারবে না, বাম হাত দিয়ে কেউ খেতে পারবে না, বাম হাত দিয়ে কেউ পান করতে পারবে না। কেননা শয়তান হলো সে খায় বাম হাত দিয়ে, শয়তান পান করে বাম হাত দিয়ে। এখন দেখেন তো দেখি, আপনার আমার সমাজে আল্লাহ তো সকলকে ডান হাত রেখেছেন, কয়জন ডান হাত ব্যবহার করে খাচ্ছেন? আমি বিশেষ করে আপনাকে এখন বলবো, যখন বের হয়ে যাবেন, চায়ের দোকানে আপনার বন্ধু বসে আছে, আপনার ভাই বসে আছে, আপনার আপনজন বসে আছে, ও দেখবেন একটা চা নিয়েছে, চা নিয়ে বাম হাতে রেখেছে, ও বাম হাত দিয়ে খাচ্ছে, অথচ ডান হাতটা তার সুন্দর রয়েছে। একটা হালাল খাদ্য, চা তার জন্য হালাল, এই হালাল খাদ্যটা সে গ্রহণ করছে কিভাবে? বাম হাত দিয়ে। আর একটা জিনিস করছে, আর একটা সিগারেট রয়েছে হাতে, সিগারেটটা হারাম, ওটা রয়েছে ডান হাতে। সিগারেটটা হারাম, ওটা আছে ডান হাতে, আর হালাল খাদ্যটা রয়েছে বাম হাতে। বাম হাত দিয়ে খাচ্ছে, বাম হাত দিয়ে পান করছে, এটা স্বাভাবিক। অহরহ দেখবেন, আপনার পরিবারে দেখবেন, আপনার কাছে দেখবেন, তার সুন্দর ব্যবস্থা রয়েছে। একটা কিছু খেতে দিয়েছেন, ও বাম হাত দিয়ে খাচ্ছে, একটা কলা দিয়েছেন, একটা বিস্কিট দিয়েছেন, ও বাম হাত দিয়ে শুরু করেছে খাওয়া। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাতে খাও, ডান হাতে পান করো, বাম হাতে খেও না, বাম হাতে পান করো না। শয়তান খায় বাম হাতে, শয়তান পান করে বাম হাতে। তা আপনি যে বাম হাতে পান করলেন, বাম হাত দিয়ে খাইলেন, আপনি কি রাসূলের অনুসরণ করলেন? না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ যে শয়তানের অনুসরণ করতে নিষেধ করেছেন, শয়তানের পদঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন, আপনি শয়তানের পদঙ্ক অনুসরণ করলেন।
সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে ডান হাতে খেতে হবে, ডান হাতে পান করতে হবে। পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে এই আদব এবং এই শিষ্টাচার আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের ভিতরে যাদের এই বদভ্যাস রয়েছে, বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা, বাম হাত খারাপ কাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাম হাত দিয়ে খেও না, বাম হাত দিয়ে নোংরা পরিষ্কার করতে হয়। ডান হাত দিয়ে লজ্জা স্থান ধরো না, ডান হাত দিয়ে সুসুকার্য করো না, ওর জন্য বাম হাত। আপনার বাম হাত নোংরা পরিষ্কার করার জন্য, আর ডান হাত বৈধ সুন্দর খাদ্য গ্রহণ করার জন্য। অথচ আপনি বাম হাত যেটা সুসুকার্য গ্রহণ করার জন্য, নোংরা কাজ পরিষ্কার করার জন্য, সেটা দিয়ে আপনি খাদ্য খাচ্ছেন। বোঝাতে চেয়েছেন আপনার খাদ্যটাও নোংরা। আপনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আপনার খাদ্যটাও নোংরা, আর এটাই স্বাভাবিক। কারণ নোংরা না হলে আপনি বাম হাতে কেন ধরলেন? এটাই তো বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ডান হাতে খেতে পারি, ডান হাতে পান করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে খাদ্য পানি যখন খাবো তখন ওটাকে দেখে খেতে হবে, দেখে খেতে হবে। আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শুরবি মান ফি সিকই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মশকের মুখ হতে মুখ লাগিয়ে পানি পান করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মশকের মুখ হতে মুখ লাগিয়ে পানি পান না করতে। মশক বলতে এমন একটি পাত্র যার গলাটি চিকন, ভিতরটি মোটা। আমরা যেটা কলস বলে বুঝতে পারবো, আমরা যে কলস দেখি না, ওর গলাটি চিকন, ভিতরটি মোটা। এটাকে কেন আপনি নিষেধ হলো এই কারণে, অনেকগুলো কারণ রয়েছে। তার একটি কারণ হলো, আপনি যখন এই মশক থেকে পানি পান করবেন, এই জাতীয় পাত্র থেকে পানি পান করবেন, তখন এই জাতীয় পাত্রের ভিতরে কোনো নোংরা বিষাক্ত কোনো কিছু পড়ে আছে কিনা আপনি দেখতে পাবেন না। আপনি দেখতে পাবেন না পানিটা খাওয়ার উপযোগী কিনা, খাদ্যটি খাওয়ার উপযোগী কিনা আপনি বুঝতে পারবেন না, এই দেখার সুযোগ নেই। আর দ্বিতীয় হলো, এই জাতীয় পানি পান করতে হলে আপনাকে এভাবে পান করতে হবে, এভাবে। এর উপরে আপনার সায়েন্সের যারা রয়েছেন, আমি সায়েন্স ভালো বুঝি না, তবে দেখবেন এভাবে পানি পান করলে ব্রেনে চাপ হয়, লাংসে চাপ পড়ে, হাড়ে চাপ পড়ে, ফুসফুসের উপরে চাপ বৃদ্ধি করে, ইত্যাদি ইত্যাদি এগুলো হয়। এমনকি এমন অবস্থায় তার দম বন্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই জন্য পানি পান করতে হবে দেখে, খাদ্য পানি গ্রহণ করতে হবে দেখে, এবং গিলাসে ঢেলে, পটে নয়। এই যে আমরা অনেক সময় বড় বড় পটে পান করি, এটাও কিন্তু এভাবে পান করতে হয়, আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে হুজুর এই ছোট পটগুলো গিলাসের মতোই, ওগুলো এভাবে পান করা যায় না, এভাবে স্বাভাবিকভাবে গিলাসের মতো ব্যবহার করা যায়। অতএব ছোট পটে পানি পান করবেন, গিলাসে পানি পান করবেন, যেগুলো এভাবে উঁচু করে পানি পান করতে হয় এগুলো থেকে বিরত থাকবেন এবং দেখে পানি গ্রহণ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর বলছিলাম, খাদ্য পানি গ্রহণ করার সময়ে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলাটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি আমি যখন খাদ্য পানি গ্রহণ করব, তখন বিসমিল্লাহ বলাটা অতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমরা বিসমিল্লাহ বলে কয়েকজন খাদ্য গ্রহণ করি, আল্লাহু আলাম, আমরা জানি না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن لا يذكر اسم الله عليه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 4160 নম্বরে হাদিস দিয়ে আমাদেরকে জানিয়েছেন, নিশ্চয়ই শয়তান ওই খাদ্য পানিকে নিজের জন্য হালাল করে নাই। ইন্না শাইতানা ইস্তাহিল্লুত তাআমা, নিশ্চয়ই শয়তান ওই খাদ্যকে নিজের জন্য বৈধ, নিজের জন্য হালাল করে নেয়। ইযকারুসমাল্লাহি আলাইহি, যে খাদ্য পানি গ্রহণ করার পূর্বে বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহর নাম নেওয়া হয় না, ওই খাদ্যটি শয়তান কি করে? নিজের জন্য হালাল করে নেয়, নিজের জন্য বৈধ করে নেয়। অতএব আপনি যখন খাদ্য খাচ্ছেন, তখন যদি বিসমিল্লাহ বলে না খান, তাহলে আপনিও খাচ্ছেন, শয়তানও খাচ্ছে। আপনার খাদ্য আপনিও খাচ্ছেন, শয়তানও খাচ্ছে। এই জন্য আপনার খাদ্যে বরকত নেই। দেখবেন
আপনার খাদ্যে বরকত নেই। মানুষ বলে হুজুরদের অল্প টাকায় ইমামতি, তবে বরকত আছে। বাস্তবতা তাই, বাস্তবতা তাই। সাধারণ আমরা যারা হুজুর ইমামতি করি, মুয়াজ্জিনিগিরি করি, তাদের বেতন বা কত? 8, 10, 12 ইত্যাদি, এরকমই 15 এরকমই, তাছাড়া তো আর দেখা যায় না। তো এই টাকা নিয়েও আনুষঙ্গিক কিছু ইনকাম করে তারা দেখেন সুন্দরভাবে পিতা মাতা ইত্যাদি নিয়ে চলছে। কিন্তু আমার ইনকাম, আমি সাধারণ মানুষ, আমার ইনকাম 1 লাখ টাকা। কিন্তু দেখবেন ঠিকঠাক মতো মাস শেষে গিয়ে আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, আমার মুদি দোকানে বাকি রয়েছে ইত্যাদি, আমার পিতা মাতাকে সাথে রাখতে পারছি না, তাদেরকে গ্রামে রেখে আসছি, অথবা ইত্যাদি ইত্যাদি, তাদের খরচ দিতে পারতেছি না ইত্যাদি, তো অনেক কিছু। কারণ এই যে হুজুর যখন খায় আল্লাহর বরকতের আশা করে, বিসমিল্লাহ বলে, আর আপনি আমি যখন খাই তখন কি করি? শুরু করি, পাইলেই খাই। তো ও তো শয়তান খেয়ে দিচ্ছে, আর আমি কতটুকু পেলাম? কারণ এখান থেকে বরকত চলে গিয়েছে। এই জন্য খাওয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। আপনি বলবেন, আপনার স্ত্রীকে শিখাবেন, আপনার সন্তানাদিকে শিখাবেন, আপনার স্ত্রীকে বলবেন। আপনার ছোট বাচ্চা যার বয়স এখন 1 দিন, ওই বাচ্চাকে যখন দুধ পান করায় যেন বিসমিল্লাহ বলে দুধ পান করায়। কেননা ওই বাচ্চার সাথে শয়তানও কিন্তু দুধ পান করে নিবে। তাহলে আপনার বাচ্চার পুষ্টিগুণে অভাব দেখা দিবে, আপনার বাচ্চার খাদ্যে ঘাটতি দেখা দিবে ইত্যাদি। এগুলো হওয়াটাই স্বাভাবিক, কারণ খাদ্য তো 2 ভাগ ভাগ হয়ে যাচ্ছে। শয়তানও কিছু খেয়ে নিচ্ছে, আপনার সন্তানও কিছু পাচ্ছে। এই জন্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, যখন কোন ব্যক্তি তার গৃহে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ, অতঃপর আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে, ইনদা দুখুলিহি, যখন সে গৃহে প্রবেশ করছে, ওয়া ইনদা তাআমিহি, যখন সে খাদ্য গ্রহণ করছে। অতএব একজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করছে, বাড়িতে প্রবেশকালে সে বলছে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করছে। এবং যখন সে বাড়িতে প্রবেশ করে সারাদিন কর্মব্যস্ততায় ছিল, সে যখন খাদ্য পেয়েছে, ওই খাদ্যটা গ্রহণ করার পূর্বে বলছে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাদ্য গ্রহণ করছে। কলা শাইতান, তখন শয়তান বলে তার অনুসারীদেরকে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই। শোনো, শয়তানের অনুসারী এই ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় বলছে বিসমিল্লাহ, খাওয়া শুরু করার পূর্বে বলছে বিসমিল্লাহ। ও অনুসারী, তোমরা যারা রয়েছো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা হারিয়েছো, এই বাড়িতে তোমাদের খানা দিনা ইত্যাদি খাদ্য পানীয়ের ব্যবস্থা হারিয়েছো, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাদ্য পানির ব্যবস্থাও নেই। ওই যে দেখালো আর যখন কোন ব্যক্তি তার গৃহে প্রবেশ করে, অথচ প্রবেশকালে আল্লাহর নাম নেয় না, বিসমিল্লাহ বলে প্রবেশ করে না, কলা শাইতান, তখন শয়তান তার অনুসারীদেরকে বলে আদরাকতুমুল মাবিতা, এই বাড়িতে তোমাদের থাকার জায়গার ব্যবস্থা হয়েছে। ও আমার অনুসারী, চলে আসো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গার ব্যবস্থা হয়েছে। ওয়াইজা আর ওই ব্যক্তি যখন গৃহে প্রবেশ করে খাদ্য গ্রহণ করে, অথচ আল্লাহর নাম নাই না, তখন আবার শয়তান তার অনুসারীদেরকে বলে কলা শাইতান আদরাকতুমুল মাবিতা ও আশা, ও আমার অনুসারীগণ, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা হয়েছে, এই বাড়িতে তোমাদের খাদ্যর ব্যবস্থা হয়েছে। এই কথা শয়তান তার অনুসারীদেরকে বলে। মুসলিম মিশকাতে 4161 নম্বর হাদিস দিয়ে আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার আমার খাদ্য যদি শয়তান খেয়ে নেয়, তাহলে রিজিকের বরকত উঠে যাবে। শুধু দিন রাত পরিশ্রম করতে হবে, খাদ্য খেয়ে তৃপ্তি আসবে না, পরিবারে বরকত নষ্ট হয়ে যাবে। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি যখন গৃহে প্রবেশ করবেন, গৃহে প্রবেশ করার আদব হলো আপনাকে সালাম দিতে হবে, বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে। আপনি বাড়ির যে হন না কেন, পিতা হন, মাতা হন, সন্তান হন, ছেলে হন, মেয়ে হন, যখনই গৃহে প্রবেশ করবেন বলবেন বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর যখন আপনি খাদ্য গ্রহণ করবেন, পানীয় গ্রহণ করবেন, তখন বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করবেন। তাহলে আপনার বাড়িতে শয়তান থাকবে না, আপনার খাদ্য পানি শয়তান গ্রহণ করবে না, আপনার রিজিকে, আপনার পরিবারে বরকত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, পরিবারে
প্রবেশের সময় এবং খাদ্য পানি গ্রহণ করার সময় আল্লাহর নাম নিয়ে প্রবেশ করা এবং খাদ্য পানি গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে 5 নম্বর বলতে চাচ্ছিলাম, যখন পানীয় খাবেন তখন তাড়াহুড়া করা যাবে না। একেবারে গ্লাসটি ধরলেন আর একেবারে এক নিঃশ্বাসে গ্লাস খালি করে দিলেন, এই শিষ্টাচার ইসলাম বহির্ভূত। এই শিষ্টাচার ইসলাম বহির্ভূত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতানাফাসু ফিশ শারাবি সালাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তখন 3 নিঃশ্বাস নিয়ে পানি পান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তখন 3 নিঃশ্বাস নিয়ে পানি পান করতেন। তিরমিজি মিশকাতের এই হাদিস দিয়ে আমরা জানতে পারি, যে হাদিসটি তিরমিজি মিশকাতের 4264 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন 3 নিঃশ্বাস নিয়ে পানি পান করতেন। অতএব আপনি আমি যখন পানি পান করব, এই আদব এবং এই শিষ্টাচার আপনাকে লক্ষ্য করতে হবে। আপনি আমি গ্লাসটা ধরেই একেবারে, আপনি খুব তৃষ্ণার্ত, আমি বুঝেছি আপনি অনেক তৃষ্ণার্ত, তবুও গ্লাসটি ধরেই, ছোট পটটি ধরেই আপনি ওই ধরলেন আর একেবারে ওই হাফ লিটার পানি আপনি মেরে দিলেন, 1 গ্লাস পানি একদমে দিয়ে দিলেন। এটা সায়েন্সও বলে আপনার জন্য ক্ষতিকর। আপনি আমি যারা সায়েন্স বিশ্বাস করি তারাও এটা বিশ্বাস মেনে নেব যে একেবারে একসঙ্গে মেনে নিলে ওই পানি গলাতে আটকে যেতে পারে, মস্তিষ্কে আঘাত করতে পারে, লাংস এবং হার্টের উপরে প্রভাব করতে পারে, যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব পানি পান করার আদব হলো 3 নিঃশ্বাসে ধীরে ধীরে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে জানিয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতানাফাসু বিল ইনাই আও ইউফাকা ফিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা যেন কেউ খাদ্য পাত্রে নিঃশ্বাস না ফেলো। অতএব খাদ্য পাত্রের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন এবং খাদ্য পাত্রের ভিতরে ফু দিতে নিষেধ করেছেন। আও ইউফাকা ফিহি, অতএব তোমরা কেউ খাদ্য পাত্রের ভিতরে নিঃশ্বাস ফেলো না, তোমরা কেউ খাদ্য পাত্রের ভিতরে ফু দিও না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা তো খাদ্য ধরি মুখের কাছে আর সমানে তার ভিতরে নিঃশ্বাস যায় আর আসে। দেখবেন বাস্তবতা এটাই, আমরা খাদ্য পাত্রে ফু দিই, আমরা খাদ্য পাত্রে নিঃশ্বাস ফেলি। আর বিশেষ করে আমরা যারা চা খাই তাদের একটা স্বভাব রয়েছে। কি স্বভাব বলেন তো? একটা করে ফু, একটা করে এক ঢোক পান, একটা করে ফু আর 1 ঢোক পান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। চা আপনি খাইতে পারেন, খাবেন, এটা হালাল একটা জিনিস, আপনি খাবেন, কিন্তু চায়ের পাত্রে, চায়ের পেয়ালায় আপনি ফু দিতে পারবেন না। আপনার যদি গরম হয়ে যায় আপনি অপেক্ষা করুন, অন্য কোনো মাধ্যমে ঠান্ডা করুন, কিন্তু আপনার মুখের নিঃশ্বাস আপনি ওই চায়ের পাত্রে ফেলতে পারবেন না। আমরা অনেকেই রয়েছি খাদ্য গ্রহণের সময় তাড়াহুড়া, অন্য সময় তাড়াহুড়া নাই, অন্য সময় কত গল্প, কত সময় নষ্ট করছি, কিন্তু যখন খাদ্য গ্রহণ করছি তখন কত ব্যস্ততা। গরম ভাত আপনার সামনে চলে এসেছে, গরম তরকারি আপনার সামনে চলে এসেছে, আপনার খুব ব্যস্ততা, আপনি ভাত নিচ্ছেন আর ফু দিচ্ছেন, ভাত নিচ্ছেন আর কি করছেন, ফু ফু এভাবে দিচ্ছেন আর ভাত উঁচা করছেন। যে তরি দরকার রয়েছে সেখানে আপনি ফু দিচ্ছেন, অথচ খাদ্য পাত্রে, পানীয় পাত্রে ফু দেওয়া নিষেধ, নিঃশ্বাস ত্যাগ করা নিষেধ। এটা যেন আপনাকে মনে থাকে, আপনি যেন মনে রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য পাত্রে নিঃশ্বাস ফেলতে, ফু দিতে নিষেধ করেছেন। অতএব আপনার ভাত, আপনার তরকারি যদি গরম থেকে থাকে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, অন্য কোনো মাধ্যমে ঠান্ডা করার চেষ্টা করুন, কিন্তু মুখের নিঃশ্বাস ফু দিয়ে খাদ্য পানীয় ঠান্ডা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপরেও আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি 6 নম্বর কথাটি। আমরা যখন খাদ্য পানি শেষ করব তখন আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসা করব। খাদ্য পানি শেষ হয়ে গেছে, আল্লাহর প্রশংসা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি অনেক খুশি হয়ে যায়, অনেক সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট, আল্লাহ ওই বান্দির প্রতি সন্তুষ্ট যে বান্দা এবং বান্দি
এক গ্রাস অথবা এক ঢোক পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করে। যে বান্দা এবং বান্দী এক গ্রাস এক ঢোক পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার প্রতি আল্লাহ অনেক খুশি হয়ে যায়। এই জন্য তো সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইস্তাযিনা রাব্বাকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন তোমাদের রব তোমাদেরকে বললেন তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দেব, তোমরা যদি অকৃতজ্ঞ হও আমার আযাব এবং আমার শাস্তি বড় কঠিন থেকে কঠিনতর হবে। অতএব আমরা যেন খাদ্য পানি গ্রহণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। কিভাবে দিবেন ওটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ ওয়াদা করেছেন যে আপনি শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায় আপনার উপরে, আপনি শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। এটা আল্লাহর ওয়াদা। কিভাবে দিবেন এটা আল্লাহ পাকই জানেন, আপনার আমার দেখার বিষয় নয়। তবে আপনি বিশ্বাস করুন, শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি পাবে পাবে পাবেই, এটাই চূড়ান্ত। এই জন্য খাদ্য শেষে আপনি কিছু না বলতে পারুন, অন্তত এ বাক্যটুকু বলুন, আলহামদুলিল্লাহ। যদি আরো বেশি পারেন, আপনার স্মরণ শক্তিতে এখন কোলায়, তাহলে মুখস্থ করে ফেলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। হে আল্লাহ, তোমার প্রশংসা, আমার শক্তি ক্ষমতা সামর্থ্য ছাড়াই কত সুন্দর রিজিক তুমি আমার জন্য ব্যবস্থা করে দিয়েছো, আমাকে খাওয়িয়েছো। আমরা যে গোশত মাছ খাই, তাই না, কত সুন্দর খায়। এইখানে এসে ডিম দিয়ে নাস্তা করলাম, আবার এরপরে নাস্তা করব, আমাদের সভাপতি সাহেবের পক্ষ থেকে খাদ্য খাবার আসবে। এই যে বিভিন্ন স্বাদ, এই গোশত তৈরি করার ক্ষমতা আপনার আছে, এই মাছ তৈরি করার ক্ষমতা আপনার আছে, এই ডিম তৈরি করার ক্ষমতা আপনার আছে, এই শাক সবজি ফল মিঠাই ইত্যাদি এগুলো তৈরি করার ক্ষমতা আপনার আছে। এর ভিতরে সুন্দর স্বাদ যেটা আপনার আমার জিভে লেগে থাকে, এই স্বাদ তৈরি করার ক্ষমতা আপনার আমার আছে নাই। এই জন্য আপনি আমি আল্লাহকে বলবো, আল্লাহ শুকরিয়া তোমার, তুমি আমাদের চেষ্টা এবং আমার ক্ষমতা ছাড়াই, কোনো ক্ষমতা নেই এই খাদ্য খাওয়ার, আমার এই ক্ষমতা এই শক্তি আমার কিছু নেই, অথচ তুমি আমার জন্য এত সুন্দর সুন্দর খাদ্যের ব্যবস্থা করিয়েছো, আমাকে খাওয়িয়েছো, তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর যে ব্যক্তি আপনাকে খাওয়িয়েছে, আপনাকে আমাকে অনেকেই খাওয়ায় না, আপনাকে আমাকে তো অনেক সময় অনেক কিছু খাওয়াই, কেউ একটা চা খাওয়াই, কেউ একটা বিস্কিট খাওয়াই, ইত্যাদি ইত্যাদি খাওয়াই, কেউ বাসায় নিয়ে ভাত খাওয়াই, কেউ ফল খাওয়াই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খাওয়াই। তা আপনি শুধু খেয়ে চলে আসবেন, তার জন্য কিছু বলবেন না? আপনি খেয়ে চলে আসবেন, তার জন্য কিছু বলতে হবে, আপনি তার জন্য বলুন। আসলে রাসূলের কথাগুলো ছোট্ট ছোট্ট বাক্য, কিন্তু দুনিয়া ভরে দেওয়া তার ভিতরে। ছোট্ট ছোট্ট বাক্য কিন্তু দুনিয়া ভরে দেওয়া, গোটা পৃথিবী ভরে দেওয়া তার ভিতরে। কিভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো সেট করেছেন যে ছোট্ট কথায় দুনিয়া সব হয়ে যায়। হুজুর আধা ঘন্টা ধরে আপনাকে খুশি করার জন্য এদিক থেকে ওদিক থেকে টেনে টুনে এনে আধা ঘন্টা ধরে যে দোয়া করে, রাসূলের 10 সেকেন্ডের দোয়ার ভিতরে সেগুলো সব ঢুকানো রয়েছে। আপনাকে একজন খেতে দিয়েছেন, আপনি সংক্ষিপ্ত বলে দেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। শুধু এটুকুই বলেন। কি বললেন আপনি? কি বললেন? আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, আল্লাহ আপনার উপরে বারাকা দান করুন, আপনার রিজিক বৃদ্ধি করে দিক। ওয়াগফির লাহুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। ওয়ারহামহুম, আল্লাহ আপনার প্রতি দয়া এবং অনুগ্রহ করুন। দেখেন তো, পৃথিবী ভরে দেওয়া রয়েছে না এর ভিতরে? পৃথিবী ভরে দেওয়া আছে না এর ভিতরে? গোটা পৃথিবী ভরে দিয়েছেন। আল্লাহ আপনার উপরে বারাকা দান করুক, আপনার রিজিক বৃদ্ধি করুক, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহ আপনার উপরে দয়া অনুগ্রহ করুক। আধা ঘন্টা ধরে আমি কি দোয়া করবো? আপনি আমার কাছে কি দোয়া নেবেন? আর বলেন, কি দোয়া নেবেন আপনি আমার কাছ থেকে? এটাই বলবেন। খেতে দিয়েছে, তার জন্য দোয়া করে আসবেন। সম্মানিত উপস্থিতি, সবাই দিকে খেয়াল রেখে কথা বলতে হবে। আর এরপরে আরো অনেক কিছু রয়েছেন, আমি সংক্ষিপ্ত দিয়ে একটা পয়েন্ট বলি। সেটা হলো এই, আপনি আমি যখন খাদ্য খাবো তখন একসঙ্গে বসে খাবো, পরিবারের সঙ্গে বসে খাবো, ভিন্ন ভিন্ন খাবো না। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খাদ্য খাই, পরিতৃপ্তি হয় না, পরিতৃপ্ত হয় না, আমাদের খাদ্য খেয়ে পরিতৃপ্ত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু শুনেই বললেন, আমাদের ডাক্তাররা যেমন আপনার কথা শুনেই বলে আপনার এই রোগ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেই বললেন, তোমরা কি বাড়িতে আলাদা আলাদা খাও?
তখন বললেন, জি আমরা বাড়িতে আলাদা আলাদা খাই। তখন রাসূল বললেন, আলাদা আলাদা খেও না, একসাথে খাও, আর খাওয়ার পূর্বে আল্লাহর নাম স্মরণ করো, তাহলে আল্লাহ ওই খাদ্যে রিজিক বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব বাড়িতে যখন খাবেন একসাথে খাবেন, স্বামীর জন্য এক জায়গায়, স্ত্রীর জন্য এক জায়গায়, ছেলের জন্য এক জায়গায়, মেয়ের জন্য এক জায়গায়, এতে বরকত থাকে না, বরকত উঠে যায়। একসাথে থাকলে বরকত বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। ওই স্ত্রী বলে ওটা তুমি নাও, স্বামী বলে না তুমি নাও এটা, বাবা বলে ওটা অমুক ছেলেকে দাও, মেয়েকে দাও, মেয়ে বলে না এটা বাবাকে দাও, মাকে দাও, এভাবে বলে। আমরাও দেখেছি, আমরা এক সময় বাসায় যাই, পিতামাতার সঙ্গে খেতে বসি, যখন আমার মা বলে যেটা আরাফাত হোসেনের জন্য, এটা আরাফাত হোসেন তুমি নাও, অথবা কোনো একটা জিনিস আব্বাজানকে দিচ্ছে, আব্বাজান বলছে এটা আরাফাত হোসেনকে দাও, এক টুকরা গোস্ত মনে করে না আমার পাতে আব্বাজান তুলে দিল, যে না না এটা আরাফাতকে দাও, আব্বাজান আমার পাতে দিয়ে দিল। আমি হয়তো আরো পরে 2 টুকরা গোস্ত নিয়েছি, কিন্তু ওই আব্বাজান যে টুকরা তুলে দিয়েছে ওই টুকরার যে এত স্বাদ, পরের 2 টুকরার ভিতরে সেই স্বাদ নেই। কারণ ওই টুকরার ভিতরে ভালোবাসা, ওই টুকরার ভিতরে হৃদয় নিংড়ানো একটা আবেগ ওর ভিতরে প্রবেশ করেছে। কিন্তু এই খাদ্য যে আপনি একে অন্যকে দিলেন, একই খাদ্য কম হয়ে গেল? একসঙ্গে তো খাদ্য নিয়ে এসেছেন। যখন আপনি আমাকে 1 টুকরা দিলেন, তা আমি হয়তো 3 টুকরা গোশত দিতাম, তা 1 টুকরা আপনি দেওয়াতে আমি 2 টুকরা নিব, তাহলে আমার টুকরা তো রয়ে গেল। তা আপনি তো ওই টুকরা নিয়েই খাবেন, আপনিও 3 টুকরা পেয়ে যাবেন। একটা কবিতা মনে পড়ে যায়। আসলে একসঙ্গে থাকলে কারোর খাদ্য কম হয় না, বরং রিজিক বৃদ্ধি পায় আর ভালোবাসা বেড়ে যায়। একটা কবিতা বলি, আমি পড়েছিলাম অনেক আগেই, যে নববর্ষের প্রথম দিনে আজ উৎসব রাতি, কৃষক পল্লী নব আনন্দে উঠিয়াছে তাই মাতি, শিরনি পায়েস ফিরনি রাধিয়া করিতেছে বিতরণ, অভাবের ব্যথা ভুলেছে তারা, খুশি ভরা আজ মন। এই রজনীতে 2টি যুবক, 2টি যে সহোদর, 2টি গৃহ হতে জাগিয়া উঠিল নিশ্চিত রাতের পথ। এরপরে আর ভালো মনে নাই, কারণ সেই 7-8 পড়ছি, এখন হঠাৎ মনে আসতো বলে ফেললাম। এখন বড় ভাই উঠে তার স্ত্রীকে বলছেন, দেখো আমার ছোট ভাই আহমদ, ও বড় কষ্টে রয়েছে, তার ছেলে মেয়ে কিছু নাই, আর আমি দেখো আমার ছেলে মেয়ে, তুমি আছো স্ত্রী নিয়ে, কত সুখে আছি। তা আমি তো ধান কেটে রেখে এসেছি, সরষার আটি রয়েছে পরিপাটি, তা ওভাবে তো রেখে এসেছি, ওর থেকে আমি কিছু দিয়ে আসি। তো বড় ভাই রাতের আধারে উঠে, পাশাপাশি তো ক্ষেত, তো ওই 100 আটি মনে করেন ছোট ভাই আহমদের ওখানে দিয়ে দিয়েছে, দিয়ে রাতে এসে আবার বাড়িতে ঘুমিয়েছে। আবার ছোট ভাই উঠেছে, সে উঠে বলছে, দোস্ত আমার বড় কষ্টে, হ্যাঁ আমি তো একা খাই একা পড়ি, মোর লাগি কিবা প্রয়োজন এই সরষার আটি। এভাবে তিনি বলছেন, তার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, কত কষ্ট রয়েছে আমার বড় ভাই, আমি এর থেকে কিছু আটি আমার ভাইকে দিয়ে আসি। আহমদ ও ছোট ভাই উঠে সেও 100 আটি বড় ভাই ওই ধানের সাথে মিশিয়ে দিয়েছে। এবার কবিতার শেষের লাইনের দিকে এমন বলা রয়েছে যে সরষা রহিল সবারই সমান, এ দান যে মহিমাময়। কবিতা ভালো মনে নেই, সবগুলো বলতে পারলে ভালো হতো। যে সরষা রহিল সবারই সমান, এ দান যে মহিমাময়। বড় ভাই 100 আটি আপনাকে দিয়েছেন, আপনিও বড় ভাইকে 100 আটি দিয়েছেন, ধান তো যার হয়ে গেল। মধ্য করে এমন এক বিশাল দান হয়ে গেল, এত বড় দান হয়ে গেল যে দানের কল্পনা আপনি আশা করতে পারবেন না। যে দান যে কত বড় হয়েছে, এর পরিধি, এর ওজন আপনি আমি মাপ করতে পারবো না, যে কত ওজনের দান হয়েছে। এই রাতের আধারে 2 ভাই 2 জনকে না জানিয়ে চুপে চুপে 2 জনকে দান করে আসলো। সরষা রইল সবারই সমান, এ দান যে মহিমাময়। ঠিক একসঙ্গে যখন খেতে বসবেন, ও আপনাকে দিবে, ছেলেকে আপনি দিবেন, ছেলে আপনাকে দিবে, না এটা আব্বাজানকে দাও, এটা আম্মাকে দাও, এভাবে যখন বলবে, ঠিকই যার যা খাওয়া ঠিকঠাক হয়ে যাবে, মধ্যে পড়ে রিজিক বৃদ্ধি পাবে, আর পরিবারে ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে একত্রে খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আর অনেক কথা রয়েছে। শুধু পরিবারের লোক নয়, যারা আপনার বাড়ি কাজের লোক, কাজের বুয়া বলেন, তাদেরকেও একসঙ্গে নিয়ে খেতে হবে। রাসূল বলেছেন, যখন তোমার সামনে কেউ খাদ্য নিয়ে আসে, পানীয় নিয়ে আসে, তখন তুমি তাকে 1 লুকমা অথবা 2 লুকমা তাকে দিয়ে দাও, প্রয়োজনে তাকে সাথে নিয়ে খাদ্য গ্রহণ করো। কেননা এই খাদ্যের জন্য সে পরিশ্রম করেছে, এই খাদ্যের পিছনে তার কষ্ট রয়েছে, এবং সে আগুনের তাপ সহ্য করেছে। আপনি আমি কাজের বুয়াকে তো 1 লুকমা দূরের কথা, তাকে খোঁজ খবর পর্যন্ত রাখি না, সাথে নেওয়া তো আর
অনেক দূরের কথা। আরে বুয়ার কথা বাদ দেন, আপনার আমি গ্রাম্য মানুষ, আমি দেখেছি যে বাড়িতে একটা কিছু রান্না হয়েছে, মেহমান এসেছে, সব কিছু ওই মেহমানকে দিয়ে খাওয়ানো শেষ, যে স্ত্রী রান্না করেছে ওর জন্য ঝোল পর্যন্ত আছে কিনা এটাও আমরা খোঁজ খবর নেই না। অনেক সময় দেখা যায়, আমার নিজে সাক্ষী বলছি, অনেক সময় দেখা যায় পরিবারের ব্যক্তিগুলো ওই পাতিলের ভিতরে ভাতগুলো দিয়ে একটু ঘুরিয়ে ওই খাচ্ছে, অথচ তার বাড়িতে গোশ রান্না হয়েছিল, মাছ রান্না হয়েছিল, অনেক আয়োজন হয়েছিল, দিন শেষে সে আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে তারা বঞ্চিত হচ্ছেন। আমার কথা হলো, আপনি আয়োজন করেছেন, আপনি দারিদ্র মানুষ, সব আপনার বন্ধু বান্ধবকে দিয়ে খেতে হবে কেন? আপনি তাদেরকে দেন, অল্প দেন, 4 খানা দেন, 3 খানা দেন, 1 খানা আপনার স্ত্রীর জন্য রাখেন, আপনার ছেলে মেয়ের জন্য রাখেন, এভাবে করেন। সময় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে, কাজের লোকদেরকে সাথে নিয়ে আমরা যেন খাদ্য গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সাথে সাথে আর একটা পয়েন্ট কথা বলে আমি শেষ করব, যেটা হলো এই খাদ্য পানি আপনি চেটে খাবেন। খাদ্য এবং পানীয় ওই পাত্র চেটে খাবেন, ওই যে কাঁসার প্লেট, স্টিলের প্লেট, মেলামাইন প্লেট, গিলাস, টিনের গিলাস, যেগুলো কাঁচের গিলাস আপনি মনে করছেন এই প্লেট আপনার জন্য দোয়া করে। আপনি দেখছেন স্টিলের একটা প্লেট, একটা কাঁচের গিলাস, এই গিলাস, এই প্লেট আপনার জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি খাদ্য এবং পানীয় তার পাত্র চেটে পরিষ্কার করে খায়, তখন আল্লাহকে ওই পাত্র বলে, আল্লাহ এই ব্যক্তি যেভাবে আমাকে শয়তান থেকে হেফাজত করেছে, তুমি অনুরূপ ভাবে এই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? আপনি খাদ্য পানি রেখে দিলে তো শয়তান খাবে, আপনি যখন চেটে খেয়েছেন তখন শয়তান থেকে ওই খাদ্য পাত্র আপনি হেফাজত করলেন। ওই প্লেট আপনার জন্য কথা বলছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে যেভাবে শয়তান থেকে রক্ষা করলো এই ব্যক্তি, তাকেও জাহান্নাম থেকে অনুরূপ ভাবে রক্ষা করো। অতএব খাদ্য পানি গিলাস পরিষ্কার করে চেটে খাবেন। যদিও আমাদের সময় যদি চেটে খাই তাহলে আপনি আমাকে কি বলবেন? খাদক, অথবা আমাদের গ্রাম্য ভাষায় পেটুক, এভাবে আপনি আমাকে অবজ্ঞা করবেন। রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ, আপনি আমাকে খাদক বলুন, আপনি আমাকে পেটুক বলুন, আরো ইত্যাদি ইত্যাদি যে কোনো ভাষা আপনার জানা রয়েছে, আমার তো অত জানা নাই, এগুলো বললেও আমাকে খাদ্য এবং পানীয় প্লেট পরিষ্কার করে চেটে খেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে খেয়াল রেখে কথা বলছি। এখানে একটা এসেছেন, মহিলাদের জন্য 2য় তলায় এসির বিষয়ে নগদ ও বাকি অর্থ যারা দিবেন তাদের তালিকাভুক্ত করুন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম, আমরা এখানে এসি চালিয়ে এইখানে আলোচনা শুনছি, আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনরা, আপনার স্ত্রী, আপনার মেয়ে অথবা অন্য কোনো বোন, তারাও এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ, আলোচনা শুনছেন। আর এই ব্যবস্থাটা থাকায় আজকে যে আলোচনা আপনি আমি শুনলাম, 2-1 মানুষের মনে তো একটু দাগ কাটতে পারে, আপনার আমার মা বোনের মধ্যেও তো এই আলোচনাগুলো কিছু না কিছু দাগ কাটতে পারে। অতএব তারা এখানে আলোচনা এসেছে, তারা এই পরিবেশের কারণে এখন আমাদের আবহাওয়া এত উত্তপ্ত হয়ে যায় যে ঘরের ভিতরে বসে আলোচনা শ্রবণ করা, বা আমাদের শরীরের কন্ডিশন এমন হয়ে গিয়েছে যে আমরা আমাদের শরীরের কন্ডিশনের সাথে মেনে নিতে পারি না। এই জন্য প্রয়োজন দাঁড়িয়ে গিয়েছে এসি ব্যবহার করার। এই জন্য কর্তৃপক্ষ তাদের মাঝে এসি লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। অতএব আপনি আমি এই মহিলাদের সুন্দরভাবে এসে সালাত আদায় করা, এই সুন্দর পবিত্র কোরআন এবং সেই হাদিসের মহামূল্যবান আলোচনাগুলো বিভিন্ন শাইখ এখানে করে থাকেন, তাদের আলোচনাগুলো যেন তারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করতে পারে, এই পরিবেশ তৈরি করার জন্য আপনি আমি, আল্লাহ আপনাকে আমাকে যে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, তা থেকে আমরা এগিয়ে আসব এবং এই এসিটার ভিতরে আমরা অংশগ্রহণ করব। অনেকেই রয়েছেন, যদি ইচ্ছে করে, এখানে আমি বিশ্বাস করি অনেকে রয়েছেন, সে একাই বলে দিতে পারবে যে আমি একটা এসি দিয়ে দেবো। মা বোনদেরকেও বলবো, আপনাদের অনেক ক্ষমতা, পৃথিবীর যা কিছু সুন্দর চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী আর অর্ধেক নর। আপনাদের অনেক ক্ষমতা, আপনাদের অনেক পাওয়ার রয়েছেন, আপনারা পরিবারে অনেক ক্ষমতা এবং পাওয়ার দেখান, অনেক কিছু আদায়ও করে থাকেন আপনার স্বামীর কাছ থেকে, পরিবারের কাছ থেকে। আজকে একটা ক্ষমতা দেখিয়ে দেবেন বাসায় গিয়ে, যে আমি আলোচনায় শুনেছি মসজিদে এসি লাগবে, আপনাকে মসজিদে একটা এসি দেওয়াই লাগবে।
বলেন এসে দিবেন কিনা। এই পাওয়ার ক্ষমতাটা আজকে বাসায় গিয়ে স্বামীর সঙ্গে দেখিয়ে দিবেন এবং পরবর্তী জুম্মাতে এসে নাম লিখে দিবেন যে আমার পক্ষ থেকে একটা এসি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা আলোচনার মাধ্যমে বললাম, আলোচনা শ্রবণ করার জন্য, মসজিদের পরিবেশ সুন্দর করার জন্য আপনারা পূর্ব এগিয়ে এসেছেন। আপনাদের অবদানে এই মসজিদটি আস্তে আস্তে এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আপনারাও এই এসির কার্যক্রমে সকলে এগিয়ে আসবেন। দানের ওয়াজ করলে বুঝাচিত দান কতটা জরুরি। দান আপনাকে আমাকে করতেই হবে, যে কোনো মূল্যেই করতে হবে। আমি বলেছি সকলকেই করতে হবে, ভিক্ষা করে হলেও দান করতে হবে। আর কোটিপতির জন্য তো অনেক বড় কথা। অতএব আমরা যেন সকলেই এই একটি ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। তোমরা পরস্পর ভালো এবং আল্লাহ ভীতি কাজে সাহায্য করো, খারাপ এবং আল্লাহ তরহি কাজে তোমরা সাহায্য করো না। এটা একটা ভালো কাজ, আল্লাহ ভীতি কাজ। এখানে মানুষরা সালাত আদায় করবে, মানুষরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কথা শ্রবণ করবে, তাদের সুন্দর একটি ব্যবস্থা দেওয়ার জন্য, নিরিবিলি একটা পরিবেশ দেওয়ার জন্য, অস্থিরতা দূরীভূত করার জন্য, সুন্দরভাবে যেন তারা সালাত ইবাদত আলোচনা শুনতে পারে, এই পরিবেশ তৈরি করার জন্য এই ভালো কাজে নারী পুরুষ আমরা সকলে এগিয়ে আসি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আমরা যেন যে আলোচনা শুনলাম এই আলোচনার উপরে আমল করতে পারি, ভালো কাজে অংশগ্রহণ করতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী। এ দাবি এবং দোয়া তোমার দরবারে পেশ করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। তুমি আমাদের জন্য আমাদের পথকে সহজ করে দাও। সকল বলে আল্লাহুম্মা আমিন। আকুলু হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা